এরপর বাংলার প্রখ্যাত নাট্যকার আবুল হোসেন নির্দেশিত ও মোহাম্মদ শফিকুল ইসলাম শফি পরিচালিত সম্পূর্ণ সামাজিক ও সৃজনশীল নাট্যানুষ্ঠান প্রেম নাই প্রেম চাই মাইনাস প্লাস ইকুয়াল টু ত্রিমুখী প্রেমের যুদ্ধ আলো মারা শোনা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, বিশ্ব আমি রাখিতাম ফিরে জাতি পিতা, যদি বিশ্ব পেত এক মহান নেতা, আমি রাখিতাম ফিরে জাতি পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না। যদি বিশ্ব পেত একই মহান নেতা, আমি রাখিতাম ফিরে জাতির পিতা, যদি বিশ্ব পেত একই মহান নেতা, আমি রাখিতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না।
তার সুমতুল্য ইতিহাস গিরি দিবি তার মূল্য থেকে গেল প্রধান আমাদের প্রিয় স্বাধীনতা 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 যদি বিশ্ব পেত একই মহান নেতা আমিরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই যদি রাত পোহালে আমার মিছিল হতো। বঙ্গবন্ধু মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই যদি বিশ্ব পেত একই মহান নেতা আমিরা পিতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই বঙ্গবন্ধু মরে নাই এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম জাতিগত সংগ্রাম জয় বাংলা ভোর সন্ধ্যাবেলায় কাক ডাকছে মনটাও জানি কেমন আজ কুকু গাইছে তবে কি তাহলে আমার স্বামীর কি কোনো অমঙ্গল ঘটেছে আজ কতদিন হলো এই রাত থেকে বাইরে গেলেন কিন্তু এখনো সে ফিরে আসছে না ওগো খুদা মেহেরবান তুমি আমার স্বামীর সহায় ছোট হুজুর আপনি হ্যাঁ আমি এসেছি বিশেষ প্রয়োজনে। বলুন শোনো আমি না আমি যেদিন তোমাকে প্রথমে দেখেছি সেদিন থেকে আমি তোমার রূপে পাগল হয়েছি আমি না। তারপর মন সর্দার সুলতান মাহমুদের সাথে তোমার বিয়ে হলো। তারপর থেকে শুধু আমি প্রহর গুনছি কিভাবে তোমাকে কাছে পাবো। তাই আজ এসেছে সেই সম্পূর্ণ সুযোগ। আজ সেই সুযোগ আমি কাজে লাগাতে চাই আমি না। ছোট হুজুর আপনার মুখে অমন কথা কোনোদিন আমি আশা করিনি। দয়া করে আপনি আমাকে যেতে দিন, কিন্তু কেউ দেখতে পেলে শোনো হবে না, সে ভয় তোমাকে করতে হবে না। তোমার সাথে যখন আমার দেখা হয়েছে তাহলে তোমাকে আমি এখানে রেখে চলে যাব না, তোমাকে নিয়ে যাব আমার সেই প্রমাদের কক্ষে। তারপর তোমাকে করব আমি হুজুর এ কথা শোনাও আমার পাপ। আমার সাথে শাদী হওয়া যদি তোমার পাপ হয়, বেশ আমি তোমাকে শাদী করব না। এই নির্জনের কারণে বলে আমি তোমার ওই রূপ সুধা প্রাণ করে তারপর আমি চলে যাব সুন্দরী। আর এখানে কেউ দেখবে না, আর কেউ শুনবে না, আর কেউ তোমাকে দিবে না গিনার তো কা। এসো এসো পিয়ারি,
এবার আমাকে ধরা দাও। না, না। আপনি আমাকে স্পর্শ করবেন না। আমার স্বামী বেঁচে থাকতে কিছুতেই পাপ পথে আমি পাও বাড়াবো না। তাই নাকি? আপনি আপনি আমাকে যেতে দিন। এখানে থেকে চলে যাবে সুন্দরী। অসম্ভব। এত সহজে কি করে তুমি ভাবলে এই বাহাদুর শাহর কাছ থেকে তুমি তুমি চলে যাবে সুন্দরী? শোনো বিহারী, আজ আমি শূন্য হাতে ফিরে যাওয়ার জন্য তোমার কাছে আসিনি। তুমি যদি স্বেচ্ছায় ধরা দাও তাহলে তোমাকে আমি জোর করে প্রাসাদে নিয়ে যাবো। না ছোট হুজুর, না। ছেড়ে দিন ছোট হুজুর। ছেড়ে দিব? না না, আমি তোমার কান্নায় কিছুতেই বলতে পারে না সুন্দরী। আমার এত দিনের বাসনাটাকে আমি কোনোদিনে ব্যথায় যেতে দেব না সুন্দরী। আমি তোমাকে এই নির্জন মনে আমার এই তোমার জৈবন সদা প্রাণ করে তারপরে আমি ছেড়ে দিব সুন্দরী। এসো। আজ তুই আমার বেটের গায়ে হাত তুলেছি, তাই নবাবের ভাই বলে তোকে আমি ক্ষমা করবো না। এই ছুরার আঘাতে আমি তোর ভবনে শেষ করে দেবো। হতে পারে না। বৌমা, পারলাম না। তোকে আমি এই জানোয়ারের হাত থেকে বাঁচাতে পারলাম না। তবে তবে মৃত্যুর পূর্বে তোকে বলে যাই, তুই বিষ খেয়ে নিজের জীবন দিস। তবু ওই জানোয়ারের হাতে তোর নিজের ইজ্জত বিলিয়ে দিস না। বিদায় বিদায় বৌমা, বিদায় চিৎকার করে কোনো লাভ হয় না সুন্দরী। ধরা তোমাকে দিতেই হবে। দাও, আমাকে না। ধরা দাও। না, 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 না। কি আশ্চর্য ব্যাপার! এর মধ্যে দুটি লোক এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিল, কিন্তু কেন? কার জন্য? আমার জন্য? আমি খুনি, আমি খুনি, আমি খুনি। ভুল করে তুই কেন বাবা? হাত ঝাড়ি দিলি রে, মরণ সাগরে ভুল করে তুই ঝাড়ি দিলি রে, মরণ সাগরে
পাপের ভোরা ভারী হবে করি তোর অথই চলে পাপের ভরা ভারী হবে করি অথই চলে আর শত কাঁদলেও পাবি না শত কাঁদলেও আর শত কাঁদলেও পাবি না ভরবি রে চোখের জলে অতি ভরবি রে চোখের জলে ভুল করে তুই যাবি দিলি রে পরম সাগরে আর পাপের পথে পাবার আলি নিজের মরণ নিজে আনলি পথে পাবার আলি নিজের মরণ নিজে আনলি পথে বাবা ওই খুদার কাছে দোষী হলি ওই খুদার কাছে দোষী হলি ঘটিরে যে মনে একদিন ভাবলি না তুই মনে মনে ভুল করে তুই ঝাড় দিলি রে মরণ সাগরে সম্মুখ থেকে যাচ্ছি যাচ্ছি বাহাদুর শাহ তবে মনে রাখিস এই পাপের সাজা যে তোমার একদিন ভোগ করতে হবে বাহাদুর শাহ আর আর আমি আজকে যে ঘটনা তুমি ঘটেছ বাহাদুর শাহ সেই ঘটনার প্রথম সাক্ষী ভুল করে তুই ভাবলি শাস্তি ভোগ করবো আমি অসম্ভব এই বাহাদুর সাহেব একের পর একে শুধু পাপের কাজ করে দেবে কোনোদিন খাদ্য হবে না এই মুহূর্তে এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দেব সবাইকে মন্ত্রের উত্তর সালামত ওরে সালামত এদিকে আয় বেটা আমাকে কি ডাকছেন হুজুর? হ্যাঁ ডেকেছি বাহাদুরকে একবার ডেকে দে ওর সাথে যে আমার জরুরি কথা আছে যা বেটা ছোট হুজুরকে ডেকে দেব না 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 আমি নিয়ে আসবো দুটোর একটি হলেই চলবে
দেখতে পাচ্ছিস না আমার হাত পা কাঁপছে, আমি আর বাঁচবো না। কে বললেন হুজুর? আপনি বাঁচবেন না? আমাদেরকে ছেড়ে আপনি চলে যাবেন? আমার হৃদয়টাকে একবারে ভেঙে দিলেন হুজুর। আপনি চলে গেলে কে আমাকে আদর করবে? কে আমাকে সালাম বলে ডাকবে? না 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 হুজুর, আমি আপনাকে এত সহজেই মরতে দেব না। আমি যেমন করেই হোক আপনাকে আমি বাঁচাবো। পারবে না সালামত, তোমরা আমাকে আর বাঁচাতে পারবে না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। হয়তো এখন এই সুন্দর পৃথিবী থেকে আমার বিদায় নিতে হবে। যা সালামত, শিগগিরই বাহাদুরকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, আমি তাই যাচ্ছি হুজুর। ভাইজান 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 ভাইজান, আমাকে ডেকেছেন ভাইজান? হ্যাঁ ভাই, তোদের মায়া মমতা ছেড়ে আমাকে হয়তো এক্ষুনি চলে যেতে হবে। আমি আর হয়তো বাঁচবো না। কি বলছেন ভাইজান? তাই তো মৃত্যুর পূর্বে তোকে কিছু কথা বলে যেতে চাই। বলো ভাইজান। মৃত্যুর আগে আমার একমাত্র পুত্র আলমকে তোর হাতে তুলে দিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে তাকে দেখার মতো আর কেউ নেই। তাই তাকে লেখাপড়া ভালোভাবে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। যুদ্ধ বিদ্যায় বেশ পারদর্শী করে তুলবে। তারপর সে বড় হলে অর্ধেক রাজত্ব তার নামে লিখে দিবি। ভাইজান, এটাই আমার অনুরোধ ভাই। ভাইজান, আলম আমার একমাত্র পুত্র, তাই আমি তাকে দেখব না। তুমি নিশ্চিন্ত থেকো ভাইজান। আমি জীবন দিয়ে হলেও আলমকে 10টা মানুষ করে তুলব। তারপর সে উপযুক্ত হলে তাকে এই রাজ্যের নবাব বানাবো ভাইজান। সত্যি বলছিস ভাই? হ্যাঁ ভাইজান, বিশ্বাস হচ্ছে না ভাইজান? এই আমি তোমার গাছে প্রতিজ্ঞা করছি, আলমকে লেখাপড়া শিক্ষা দিয়ে তাকে মানুষের মতো মানুষ গড়ে তুলব। কারণ আলম আমার 10 পুত্র হলেও সে তো আমার সন্তান। তাই আমার সন্তানের মতো লালন পালন করে শিক্ষায় শিক্ষিত করে তারপরে আমি এই রাজ্যের এই নবাব বানাবো। যাক, এবার একটু শান্তিতে মরতে পারবো ভাইজান। কি বাহাদুর ভাইজান, হঠাৎ হঠাৎ দুনিয়াটা অন্ধকার হয়ে আসছে কেন? ভাইজান ওই যে দেখ, কই আমাকে মরণ আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে ভাই। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না ভাই। কি বলছো ভাইজান? আমার আলমকে একটু ডাক ভাই, শেষবারের মতো তাকে একটু দেখে যাই। সালামত, আলমকে পৌঁছে দে। হে পিতা, পিতা তোমার কি হলো পিতা? হে তুমি অমন করছো কেন?
আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি বাবা। তোকে একটু শেষবারের মতো দেখে যেতে চাই। হে পিতা, আপনি এই পৃথিবী ছেড়ে চলে গেলে আমি কার কাছে থাকবো পিতা? কাঁদিস নে বাবা, আমি না থাকলেও এই বাহাদুর তোর সব বাবা পূরণ করবে। বাবা, ও কেন পিতা মন করছো বলো নায়া মারে। হাই গো তুমি না থাকিলে পিতা আসবো চোখের জলে গো, আসবো চোখে জলে পিতা। আর তুমি চলে গেলে পিতা কাকে ডাকবো পিতা? হাই গো সারা জীবন আমি পিতা আসবো চোখের জলে গো, আসবো চোখের জলে পিতা। কাঁদিস নে বাবা, তুই কাঁদিস নে। আমার ভাই বাহাদুর সারা তোকে দেখে রাখবে। তুই কাঁদিস নে বাবা। তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? দুঃখ করিস না বাবা, মানুষ চিরদিন বেঁচে থাকে না। আমার ভাই বাহাদুর যেখানে আছে ভাইজান, এতে তোর কোনো কষ্ট হবে না। পিতা দেখি আমার সারা দেহ কাঁপছে, আমার আমার মাথা ঘুরছে। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হে পিতা, না না না, তোরা আমাকে আটকে রাখতে পারবি না ভাইজান। আমার যে যাবার সময় হয়ে গেছে। এমন কথা বলো না ভাইজান, এমন কথা বলো না। তার কারণ আমি শিশুকালে আমার মাতা পিতাকে হারিয়ে আমি পেয়েছিলাম তোমার মতো ভাইজানকে। তাই তোমাকে হারানোর মতো এই পৃথিবীর মতো আমি যা কিছু তাই সহ্য করতে পারবো না ভাইজান। আমি যা কিছু তাই সহ্য করতে পারবো না। আমি যাই বাহাদুর, আমি যাই বাহাদুর। হে পিতা, বাবা আলো, তুই শান্ত হ বাবা আলো। তোর পিতা চলে গেল, আমি তো রয়েছি হাসি থেকে। তোর পিতার অভাব আমি তোকে পূরণ করবো বাবা আলো। আরে ও কাকা কাকা গো, কাকা গো, আমি করি কি উপায়? পিতা বিনে এই সংসারে আমার আপন কেউ নাই।
কাকা বাবা আলো কাকা গো, এই পিতা বুঝি আর কোনোদিন ফিরে আসবে না। আমি তো বেঁচে আছি, আমি তোকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে তারপর আমি তোকে নবাব বানাবো। কাকা আর তোর হুকুমে এই রাজ্যের সকল পূজা উঠিবে আর বসবে, তখন তোর কি আনন্দ লাগবে আলো। এবার চল বাবা, আমরা অন্তপুরে চলে যাই। বেশ, তাই চলুন কাকা, তাই চলো তাই চলুন। কি ব্যাপার, কেউ তো সাড়া দিচ্ছে না। তবে আমার মনে হচ্ছে কতদিন যাবত এই বাড়িতে কেউ থাকছে না। তবে কি আমার পিতা অন্ধকারে আসবে না ফিরে, ফকির বাবা, হারিয়ে গেছে অন্ধকারে আসবে না ফিরে। সুলতান মাহমুদ বাহাদুর সাহেবের পিতাকে হত্যা করেছে। বাহাদুর শাহ তোমার পিতাকে হলো ফকির বাবা, তবে আমার স্ত্রী আমেনা। ও আমেনা? হ্যাঁ, সেই আমেনার কথা তুমি শুনতে চাও? হ্যাঁ, বলো ফকির বাবা, আমার আমেনা কি? তুমি কি সেই আমেনার কথা শুনে স্থির থাকতে পারবে? বলো তুমি ফকির বাবা, আমার আমেনার কি হয়েছে? তোমার আমেনা ওই বাহাদুর শাহ, বাহাদুর শাহর হাত থেকে, বাহাদুর শাহ ওই বাহাদুর শাহর হাত থেকে
কি শোনালে আমায়? এই সংবাদ শোনার আগে আমাকে কেন তুমি মৃত্যু দিলে না খোদা? আমাকে কেন তুমি মৃত্যু দিলে না? বলো বলো তুমি ফকির বাবা, আমি এখন কি করব? আমি কাদের জন্য এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো? হ্যাঁ সুলতান মাহমুদ, বাঁচতে বাঁচতে যে তোমাকে হবে, বাঁচতে হবে। নইলে নইলে যে ওই বাহাদুর শাহর প্রতিশোধ নেওয়া হবে না সুলতান মাহমুদ। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, চরম প্রতিশোধ নেব আমি। হ্যাঁ প্রতিশোধ, যার জন্যে তোমার বৃদ্ধ বাবাকে হত্যা করেছে, আর যার জন্যে তোমার স্ত্রী নিজ হস্তে আত্মহত্যা করেছে নিজের ইজ্জতকে বাঁচাতে গিয়ে, সেই সুলতান মাহমুদকে হত্যা করে তোমার চরম প্রতিশোধ দিতে হবে। বাহাদুর শাহ বাহাদুর শাহ বাহাদুর শাহ, এবার হবে তোর সঙ্গে আমার শেষ বোঝাপড়া। মনসুরদার সুলতান মাহমুদ আসছে তোকে মৃত্যুর কুলে ঘুম পাড়িয়ে দিতে, তাই তো আমি চাই শুধু তোর মৃত্যু, তোর ধ্বংস। তুই যেমনি করে আমার পিতাকে হত্যা করেছি, ঠিকই তোকে আমি হত্যা করে বুঝিয়ে দেবো বেঈমানির শাস্তি কত ভয়ঙ্কর। ভয় পেও না বাবাজি, কখনো ভয় পেও না, তোমার বাঁচতে হবে। আর নইলে আমাদের এই লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত ওই বাহাদুর শাহ লুটে পুটে খাবে, আর তাদের ইজ্জত নিয়ে কখনো ঘরে বসে থাকতে পারবে না সুলতান মাহমুদ। তোমার সব কথাগুলো শুনে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমি ওই নবাব মহলে ছুটে গিয়ে চাকরিটা ছেড়ে দিয়ে আসি। না না, আমি প্রথমে চাকরিটা ছেড়ে দেব না। আমি প্রথমে ওই শয়তান বাহাদুর তোমার করতে হবে, তারপর আমি চাকরি ছেড়ে দিয়ে আসবো। ভয় পেও না বাবাজি, ওই খোদা তাআলা যে তোমার সহায় থাকবে। আর একটা কথা মনে রেখো, বলো ফকির বাবা, যারা এই পাপ পথে সদাই সর্বদা লিপ্ত থাকে, খোদা তাআলা কখনো তাকে ভালোবাসে না সুলতান মাহমুদ, ভালোবাসে না। শয়তান বাহাদুর শাহ, এবার হবে তোর সঙ্গে আমার শেষ বোঝাপড়া। তোকে আমি বুঝিয়ে দেব যে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। ওগো খোদা মেহেরবান, তুমি ওই সুলতান মাহমুদের সহায় থেকো, সহায় থেকো। হারিয়ে গেছে অন্ধকারে, আসবে না ফিরে। সালাম। আমাকে ডাকছেন হুজুর? হ্যাঁ ডেকেছি। কেন হুজুর? ওই আলমকে আজ স্কুলে ভর্তি করে যাবে, আর মাস্টার সাহেবকে বলবে তাকে ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষের মতন মানুষ। একে কি বলছেন হুজুর? এখানে তো সব আমি মানুষের মাঝে যে অমানুষ আছে। মানুষ আবার কে হুজুর? অন্যায় অপরাধে করতে যাদের প্রাণে বাজে না, তারা যত দোজখকে ভয় করে না, সেই হয়েছে। তাহলে সুলতান মাহমুদের বাপ একে যে মেরেছে, তার বউকে যে মেরেছে, তাহলে হুজুর সেও একটা ও মানুষ।
সাহস তো কম নাম, যা মুখে আসে তাই বলে ফেলে এসে উচ্চারণ করলে আমি তোমাকে কিছুতে ক্ষমা করলাম। আমি তোকে চাপকে দেবো। চটলেন কেন? আমি তো আপনাকে বলিনি, আর যে মেরেছে আমি তো তাদের কথাই বলেছি। আর কোনোদিন ছোট মুখে বড় কথা বলবি না, যা বলছি। যাচ্ছি হুজুর। কে কে বলবে? কোথায় যাচ্ছিস? আর কি কে কি বলবি? গিয়ে বলবো মাস্টার সাহেব হুজুর বলেছেন ভালো মানুষ, এত বড় স্পর্ধা। ভুল হয়ে গেছে হুজুর। ঠিক আছে বলবো। কি বলবে? বলবো এই মানুষটাকে মানুষ করে দিতে। আমার আর কি, চাপকে তোর পিঠে চাল তুলে নেব। আর চাবুক মারতে হবে না হুজুর, বুঝে গেছি। আপনি যেভাবে বলেছেন আমি ঠিক মাস্টারকে ওই বলবো। ঠিক আছে, তুই চলে যা। আমি যাচ্ছি হুজুর। সামান্য বান্দা, সেও আমাকে বলে অমানুষ। সালামত ঠিকই বলেছে। এই শয়তান, যে শয়তান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে, বিনা অপরাধে একটা মাটির মানুষকে হত্যা করতে পারে, সে মানুষ নয়, সে একটা অমানুষ। জবানের সামাল রেখে কথা বলো সুলতান মাহুদ। ইয়াদে রেখো, তুমি আমার বেতন মুক্ত কর্মচারী। আজ আর আমি তোর বেতন মুক্ত কর্মচারী নই, আজ আমি তোর শাস্তিদাতা। এত সহজ কথাটা তুমি বুঝতে পারলে না? শোন লম্পট, তুই আমার এই স্ত্রীকে খুন করেছিস, আমার পিতাকে হত্যা করেছিস, তাই আমি তোকে বাঁচিয়ে রাখবো না বেঈমান। তার পূর্বে তোর মাথাটা আমি উড়িয়ে নিব। আমার স্ত্রী আর আমেনা বৃদ্ধ পিতা যখন এই পৃথিবীতে বেঁচে নেই, তখন আমি বাঁচবো কি আর মরবো সেই ভাবনা আমি ভাবছি না। তার পূর্বে তোকে আমি হত্যা করে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নেব, তারপর আমি চাকরি ছেড়ে দেব। বেশ, তাহলে শক্তির পরীক্ষা দে। বেশ, বেশ, এবার আমিও প্রস্তুত। নারায়ণ না করে ওই নারায়ণ না করো, যা।
দেখলাম বানাকে কোথায় রইল তোর বাহাদুরি? সালামত! করুন হুজুর বন্ধ করো সুলতান মাহমুদকে। শয়তান শয়তান এখানে মানুষ দেখছি তাও তো দেখতে পাচ্ছি না হুজুর। তাহলে আমি কাকে বন্দি করবো ভাই কনছে? সুলতান মাহমুদকে। কি বললেন হুজুর? উনি তো মন সর্দার। তাহলে যে আমার দিব আমার সমস্ত নেই, সে এখন আমার বন্দি। শৃঙ্খল বলো। তাই করছি হুজুর। এবার তাকে কি বাড়িতে দিয়ে আসবো হুজুর? ওকে এই মুহূর্তে ওই কারা কক্ষে নিয়ে রিকাব করে আসো। তারপর আমি ওকে নিঃশর্তে শাস্তি দিব। নিয়ে যাও। চলে আসুন মন সর্দার। আমি চলে যাচ্ছি শয়তান, তবে আজ আমি তোর কাছে পরাজিত হলে মুক্তি আমি একদিন পাবো। সেদিন তোকে আমি ক্ষমা করব না। তোকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি থেকে এই দুনিয়ার মানুষ আতঙ্কে শিউরে ওঠে। আমাকে শাস্তি দিবে একটি লপলে। অসম্ভব! আমাকে শাস্তি দেওয়ার মতো সাহস ও কোনো দিনই পাবে না। ওকে কারা কক্ষে নিক্ষেপ করেছি। এরপর তিলে তিলে শাস্তি দিয়ে তারপর ওকে দুনিয়ার মুখের দিকে চির বিদায় করে দাও। তবে আমার নাম বাহাদুর শাহ। ওখানে বসে পড়া দে, আমি ঠান্ডা মাথা বিড়িটা খেয়ে নেই। তোর কাছে পড়া দিব কেন রে? আমি দিব ওই স্যারের কাছে। স্যার আজকে আসবে না। স্যার তার বাবার বিয়ে খেতে গেছে। কি বললি গল্প? স্যারে তাহলে এখন বিয়ে করেনি? না, আরে বোকা, স্যার তার ছেলের বাবা তাকে কিনা, তাই তার স্যারের বিয়ে খেতে গেছে। বুঝতে পারছ না? স্যার একটু বিড়ি গান। বলেন স্যার। স্যার আমি তো বিড়ি খাই নাই স্যার, ওই মন্টু খাইতেছে। স্যার আমি বিড়ি খাই না, বিড়ি আমারে খাই স্যার। তুই রাজ
কিস্তি লেখ লাগাইছে আমাকে থাকবি না আমাকে ডাক জানবি না স্যার টান দেন স্যার আজকে জানিস না একটা টান দেন স্যার ওই বেদব স্যার করে কেমবা আবার বিড়ি খাইবেন বিড়ি খাইবেন সিগারেটের নাম এই ব্যাগ কোথাকার মহিলা বয়সে কোনদিন বিড়ি খাই রে একদম স্যার ওই মনটুকু বাড়ি আলমারি আছে আমাদের বাসায় আলমারি আছে সেই আলমারিতে কি রাখো চোখ দেওয়া দো এই এবার তোরা পড়া দে স্যার কি পড়া দিমু স্যার এই তোমরা পড়া দাও এই মন্টু ও স্যার পুরা পড়া দিব কি রে পুরা একজন পড়ে না পুরা দেখে সব টেস্ট নেই তুলাইছে না খালি ফাইজলামি করছে স্যার এই সেরি খালি বেশি কথা কয় স্যার এই বেয়াদব তোর এখানে বসতে বলছি না এই মাস্টার সাহেব মাস্টার সাহেব নাই একটু সালাম আলাইকুম আলাই দে তুতলা নবাব বাহাদুর স্যার বাতুস পুত্র আলমকে আপনার স্কুলে ভর্তি করে নিন হুজুর বলেছে তাকে ভালোভাবে লেখাপড়া ঠিক আছে আলম তুমি এখানে বসো তাহলে এবার আমি আসি মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব শালা বেকুব তার আদব কায়দা না বল মাস্টার সাহেব আমার বোন মালাকে আপনার স্কুলে ভর্তি করে নি হ্যাঁ ওকে ভালোভাবে লেখাপড়া শেখাবে ঠিক আছে তা আর বলতে হবে না মালা তুমি এখানে বসো হ্যাঁ হ্যাঁ আমি তাহলে আসি মাস্টার সাহেব এখানে বসো আল্লাহর বলো তো আলম একটি গাছে 10টি পাখি এক শিকারী বন্দুক দিয়ে ওই একটি পাখি মেরে ফেললো আর কয়টি পাখি রইলো স্যার ওই ডালে 9টি পাখি রয়েছে না হলো না মালা বলুন স্যার এবার তুমি বলো তো ওই ডালে আর একটি পাখিও থাকে না স্যার কারণ কারণ ওই গুলির শব্দে সবগুলো পাখি উড়ে চলে যায় সাবাস আমি খুব খুশি হলাম আমি তোমাদের দোয়া করি লেখাপড়া করে তোমরা মানুষের মতো মানুষ হও আজ তোমাদের সকলের ছুটি মালা আজ আমি তোমার কাছে হেরে গেলাম কিন্তু তোমাকেও একদিন আমার কাছে হার মানতে হবে ঠিক আছে আমার নাম মালা আমি কোনোদিন হার মানতে শিখিনি বাকি জীবনে শিখবো না নদীর ঘাটে বাঁশি বাজে সখী
সুন্দর গান আমি কোনোদিন শুনছি বলে মনে হচ্ছে না। সত্যি তোমরা ভালো গাইতে পারো। আপনি এক সময় এখানে মানে আমি শিকার করতে এসেছিলাম, হঠাৎ আমার জল পিপাসা পেল, তাই চলে এলাম। ঠিক আছে, আপনি জল খেয়ে চলে যান। তা বলো জল পেলাম কোথায়? সই, তাহলে একটু জল তুলে দে না। ঠিক আছে সখী। এই কি হলো, জল আপনি খাচ্ছেন না যে? হ্যাঁ খেয়েছি তো, পেয়ারে বলে খেয়েছি। আচ্ছা তোমার নাম কি? ওর নাম হয়েছে মালা। বাহ, আর বাবার নাম? ওর বাবার নাম হয়েছে ওমেদ আলী। মালা নামটি যেমন সুন্দর, দেখতেও তুমি সুন্দর, কিন্তু মানুষটা কথা বলছে না কেন? মানে বোবা নয় তো? জরিনা, আমি স্নান করব, ওনাকে এখান থেকে যেতে বল। বুঝেছি, ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি। হয়তো আবার দেখা হবে যেদিন আসবে এই বাহাদুর শাহর শুভ দিন। যত সব আপজ্জনক। রেগে গেলি? আরে রাখবো না, জল খেতে এসেছে, জল খেয়ে চলে যাবে, তা না কত বাহানা। তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তুমি বোবা নাকি? কথা বলতে জানে না? এত কথা ভালো লাগে বল? যত সব আপদ। চল সখী, চান করে ঘরে ফিরতে হবে। হ্যাঁ তাই চলো। đâu thấy আমি যেখানে কাপড় রেখে, আমার কাপড় গেল কোথায় সখী? আমারটা আছে, তোমারটা নেই, ব্যাপারটা কি? এই মালা, ওই যে দেখ তোর শাড়ি। এই সখী, শাড়ি কি আবার হাঁটতে জানে নাকি? আমি রেখে গেলাম এখানে, আর শাড়ি আছে ওখানে, আমি যে কিছুই বুঝতে পারছি না। ওরে বাপরে, এ দেখছি ভূত। ওরে বাবা রে, এই সখী, ভূত আমি জান না। জায়গা সখী, হ্যাঁ সখী, ভূত থেকে এত ভয় পাও? সখী, সবাই তো ভূত দেখে ভয় পায়। মনের মানুষ কাছে থাকলে ভূতের নাহি ভয় গো।
মালা, সত্যি আমি যে তোমাকে ভুলতে পারছি না। যতই আমি তোমাকে দেখছি ততই যে তোমার কাছে আমার থাকতে ইচ্ছে করছে। এখন আমি আসি মালা, আবার দেখা হবে, কেমন? বাই। যেও না যেও না, ছেড়ো না ছেড়ো না তো গো, ছেড়ো না ছেড়ো না তো গো। ও বন্ধু ছুঁয়ো না মোর গান, ও কাঞ্চা বসে আমার চাইলা বসে আমার তুমি বৃক্ষ আমি লতা গো, তাই নাকি? তুমি লতা আমি বৃক্ষ গো। ও বন্ধু জড়িয়া এই মাথার চিরা দিয়া বন্ধু গো, মাথার চিরা দিয়া বন্ধু গো। ও এই কাঞ্চা বসে জানি না কেন সে আমাকে প্রেমের ডোরে বেঁধে দিল। যতই তাকে দেখছি আমি ততই যে তার কথা ভুলতে পারছি না। যেমন করেই হোক আমি তাকে আমার প্রেমের ডোরে বেঁধে নেব।